গাইজ আমার খুব শরীর খারাপ, ঠিক আছে। আর শাওন এখন ঘুমোচ্ছে, আমি তো কিছু করতে পারছি না, আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি বা এরকমই শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে। তো ও ঘুমোচ্ছে, ওকে গিয়ে ডাকি যে রান্না বান্না তো করতে হবে, ঘর ফর পরিষ্কার করতে হবে, কারণ ভোরবেলা ঝড় দিয়েছিল। আবার আমি সারা রাত জেগে, আমি সারা রাত ঘুমোইনি, এমন পেটে যন্ত্রণা। তো সে এখন কি আমার একটু শুতে ইচ্ছা করছে, এবার ওকে ডাকি, ওকে না ডাকলে তো রান্না বান্না হবে না, তোমরা দুজনেই খেতে পাবো না। আর যেটুকু পারে সেটুকুই রান্না বান্না করবে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, সবাইকে বলে দিই গুড মর্নিং। সবার ফার্স্ট ফ্যানটা অফ করতে হবে, তবেই সারা দেবে। এই শাওন, ওঠো গো, রান্না বান্না করতে হবে না? তুমি বলো রান্না বান্না করতে হবে না? আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটুখানি যদি না করো তাহলে কে করবে বলো আমাদের দুজনার পরিবারে? আমি তোমার সাথে সাথে যতটুকু পারবো হেল্প করে দেব। বিছানা বিছানা গোটাতে হবে, এগুলো করতে হবে, এগুলো আমি করে দিচ্ছি, কিন্তু তুমি রান্নাটুকু করো আর একটু ঘর ফর ঝাঁটপাট দিয়ে মুছে দাও। তো গরম জল হয়ে গেল, এখন অঙ্কিতার গরম জল খাবে। এই দিয়ে দেবো এটাতে, এই গ্লাসে দিয়ে দেবো। কারণ কি লবণ দেবো নাকি? আজকে আমাদের হাওয়া বদল হয়ে গেছে। আজকে মানে আমার কাজও করবে, কিন্তু সেটা তো আর করবে না, মানে আমার কাজও আমাকে করতে হবে, ওর কাজও আমাকে করতে হবে। মেজাজটা পুরো খিটখিটে লাগবে, কিছু ভালো লাগে জানো। তো ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, কারণ ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি আমরা খেতে পারবো। এই কারণে আমি সকালবেলা আর কোনো ব্রেকফাস্ট রেডি করছি না, যে অন্য কিছু খাবো, সেই কারণে তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দিচ্ছি। তুমি কিছু খাবে? ঠিক আছে। চলো আগে চাটা দিয়ে দিই। কি রান্না করছো তুমি আজকে? আজকে এই ধরো চিকেনটা কাটছি। এটা চিকেন? না, মাটন। ও আচ্ছা, মানে ভেবে নিতে হবে নাকি কল্পনায়? তো আজকে চিকেন হবে, মাটন হবে, আর আলু সেদ্ধ। আলু সেদ্ধ দেবো ডালের সঙ্গে। আর ভাতটা বসিয়ে দিলাম। আর হচ্ছে তোমার ডাল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, মানে তোমাকে ফ্রেশ ফ্রেশ খাবার। এটাই ভালো জানো। মশলা নেই। এটাই মশলা খাওয়া উচিত না, এখন মশলা খেলে বরঞ্চ বেশি শরীর খারাপ হবে। চিকেনটা শুধু আমি রান্না করে খাই। ও তাই, দেখি মুখটা একবার। সিঙ্গেলের ছাড় দেবে না। তাড়াতাড়ি করে ফেলো, দিয়ে ঘর ফর ঝাড় দিয়ে মুছে, কারণ ঝড় উঠে গেছিল তো। মনে করি দিতে হবে কেন বারবার? কেন তোমার মনে যদি না থাকে, যদি ভুলে যাও? মনে করলে তো ভয় লাগছে আমার। ভয় লাগার কিছু নেই, আমি হাফ করে রেখে দিয়েছি। দেখি, কালকে ডাল দেখলে নষ্ট করেছিলে, দাও দাও এটা, আর একটু দাও। আজকে জল কম দেবো ডালে, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, হয়েছে। দুটো মানুষ খাবে এত ডাল। এত ডাল খেতে আমার ভালো লাগে না, মানে অল্প একটু ডাল নিয়ে মাখানো জাস্ট হলেই হয়। দেখো আমি মানে যতটুকু পেরেছি আর কি, বিছানাপত্র গুছিয়ে রেখেছি, ঘরটা একটু গুছিয়ে রেখেছি। আর আসবাবপত্রগুলো একটু মুছলাম, কারণ তোমার নোংরা হয়ে গেছিলো ঝড়ে, তো এই কারণে এগুলো একটু মুছলাম। ভালো করে মুছতে পারিনি, আমার শরীরটা দিচ্ছে না, দাঁড়িয়ে থাকতে পারছি না। তো শরীরটা একটু ভালো হলে ফ্রিজটা পরিষ্কার করব, ফ্রিজটা গোটাটা পরিষ্কার করব একদম সুন্দর করে কলিন দিয়ে। তারপরে আলমারিটা একদম কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করব। আর এগুলো তো আমার রোজই পরিষ্কার হয়, কিন্তু এটা কলিন দেওয়ার নেই, তাই জন্য বলছি এটা। আর ওইটা একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করব, একটু পাখাটা ভালো করে পরিষ্কার করব, ব্যাস এই তিনটে আমার কাজ আছে। আর শাওনকে বলবো আমাদের অ্যাকোয়াগার্ডটা একটু পরিষ্কার করে দিতে, কারণ এটা প্রচণ্ড নোংরা, এটা পরিষ্কার করে দিতে বলবো, বুঝলে। আর খাটটাও আমার মাথায় এসেছে
যে খাটটা পরিষ্কার করব, খাটের মধ্যে নাকি একটুখানি তেল দিয়ে পরিষ্কার করলে নাকি একটু ভালো হয়, মানে আগে ভালো করে একটু মুছে নিতে হবে জল ন্যাকড়া দিয়ে শুকনো শুকনো করে, যাতে ধুলোটা উঠে যায়, তারপরে একটু তেল ন্যাকড়া বুলিয়ে মানে কাপড়ের সঙ্গে তেল বুলিয়ে ভালো করে যদি একটু পরিষ্কার করে চকচক করে খাটটা। তো এটাও পরিষ্কার করব, তারপরে জানলা টানলাগুলো একটু পরিষ্কার করতে হবে, কারণ এ কদিন ধুলো পড়ছে তো। আমি রেগুলার পরিষ্কার করি, আমি ঘর পরিষ্কার করি, রেগুলার জিনিসপত্র পরিষ্কার করি, কিন্তু আমার এই শরীর খারাপটার জন্য আমি পারছি না। তো শরীর করে কমে গেলেই আমি একদম ভালো করে পরিষ্কার ঝিকঝাক করে নেবো। আর ঠাকুরঘর তো পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুরঘরে তেমন সাউন্ড, খালি সন্ধ্যেটুকু দিচ্ছে, আর কিছু করতে পারছে না, সব কাজ সামলে ওর আর হচ্ছে না সময়। তাই আমি ওকে বললাম যে ঠাকুরের থালাটা একটুখানি ধুয়ে খালি ভালো করে রেখে দিও, আর ফুলগুলো একটু প্যাকেটের মধ্যে রেখে দিও, যে ছড়িয়ে ছিটিয়ে আছে প্যাকেটের মধ্যে ফুল, ওটা করে রেখে দিও, ব্যাস তাহলেই হবে। মানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন তো মনটাও ভালো লাগে, শরীরও ভালো লাগে, যেন সব ঠিকঠাক লাগে এরকম মনে হয়। তো একটু ও খালি এবার ঘর পর মুছবে, পরিষ্কার করবে, হয়ে যাবে। এবার আমি যাচ্ছি হচ্ছে ব্যাটিং করতে। এই বুঝে আগে এইগুলো পরিষ্কার করো, আগে এইগুলো এই যে পা পোস্টগুলো আগে ঝাড়তে হবে, না হলে পরে ঝাড় দেওয়া যায় না। ওই রকম করে না, ওইখানটাতে ঝাড়তে হয়, আমি এটা ঝাড়তে ভুলে গেছিলাম, এখন তুলে ঝাড়ো। আর আমাকে ও দিয়ে গেল হচ্ছে চিড়ে, আমি এখন বসে বসে চিড়ে চেবাবো, কারণ চিড়ে খেলে নাকি একটু পেটে ব্যথা কমে শুনেছি, তাই চিড়ে খাবো একটু আমি। হ্যাঁ, এইখানটাতে এই যে এই দিকটা আছে না, এই দিকটা দিয়ে ঝেড়ে দাও, ওই দুটোই, তাহলে দেখবে এটা পরিষ্কার হয়ে যাবে। বা ঘর পরিষ্কার করা তো ইজি নয় গো, দেখলে মনে হয় যে ঘরের কাজ খুব সোজা, কিন্তু ঘরের কাজ যারা করে তারাই বোঝে কতটা কঠিন। তো এবার এটা ঝাড় দেবো। তারপরে আছে এই যে বাথরুমের সামনে পায়ে তোমার পা দিয়ে আছো ওইগুলো, এগুলো সব এরকম করে পরিষ্কার করি আমি। তাও তো তুমি শর্টে কাটে মারছো, আমি একদম সুন্দর করে পরিষ্কার করি। তবে বাথরুমের সামনেটা বাবা না ছোঁয়ার কি আছে, ওটা তো তোমার পাপসি, কত কিছু মানে। কি হলো, দৌড়ে গেলে কেন ওইদিকে? দেখি ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে তো। বাবা গো কি চেঁচাচ্ছে রে ভাই। অঙ্কিতাকে আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিয়ে দিয়েছি কানে হেডফোনে, তো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনার পর ও কি করছে দেখো। এই জমিদার, কটা বাজে? ভাত খাবো না? কখন থেকে এখানে এগুলো এনে রেখেছি, একটু সেদ্ধটা মাখাও। কি বন্ধ করেছো? হ্যাঁ, সেদ্ধটা মাখাও। এত জোরে জোরে কথা বলছো কেন তুমি হেডফোন লাগিয়ে? তো মানুষ তো হেডফোন লাগিয়ে জোরে জোরে কথা না, বলে, আমি কানে শুনতে পাচ্ছি যাদের না। অভ্যাস আছে তারা একটু আস্তে আস্তে কথা বলে, আমার ব্যালেন্স অভ্যেস করতে নেই, পারে। আমি অশিক্ষিত, আমি আজকেই চালু করেছি। আচ্ছা ঠিক আছে, এটা মাখা। রাগ ধরেছে কিন্তু আমার, প্রচুর আমার তো খিদে রাগ পেয়েছে। হচ্ছে, তুমি ডিস্টার্ব করছো কেন আমাকে তখন থেকে? সব রান্না বান্না করবে, মাখাতে পারবে না এখন তুমি এগুলো? ও বাবা রে, তুমি এবার সব রান্না বান্না, খাসির মাংস, মুরগির মাংস সবকিছু করে আবার সামনে রেডি আমার জন্য করছো। এটা অনেক কিছু, সব কাজ করে আবার এটা করা। একটা আলু সেদ্ধ মাখবা, সেটাও ভাবতে পারে না। তুমি কি করবে কি করবে না? যদি না করে তাহলে কি এখন করবে? আমি বাড়িতে গিয়ে খেয়ে চলে আসবে, এগুলো ফেলে দেবো তুমি যদি খেতে না পারো। মালো কি ফেলে দেওয়া করতে পারে? হ্যাঁ, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। এই সকালে তোমাকে চিড়েটা দিয়ে দিয়েছি, আমি কিচ্ছু খাইনি, সেটা খেয়াল করেছো? তো তোমার বউ কিন্তু তাদের করো, খাবো এখন। দেখো এখন হয়েছে এক গাদা বাসন, এই বাসনগুলো আমাকে ধুতে হবে। ঘরটাও তো আমাকে মুছতে হবে। ঘরটা তো আমিই মুছবো। হ্যাঁ তুমি মুছবে, আমাকে অর্ডার করে দিয়েছো, এখন তোমাকে অর্ডার করে দেবো, নিজে থেকে বলেছো যে ঘরটা তুমি মুছবে, আমি তোমাকে কিছুই বলিনি। তুমি বলেছিলে যে ঘর মুছতে হবে না, একদিন ঘর না আমি বলবো একদিন ঘর না মুছলে কি হয়, ঘর তো ঝাড় দিয়েছি, এমন তো না যে ঘর ঝাড় দেওয়া হয়নি। না, ঝড় দিলে ঘর মুছতে হয়, ধুলো হয়ে আছে, বুঝতে পারছো না নাকি পায়ের তলায়? কষ্ট করে হলেও আমাকেই করতে হবে এখন।
তা তুমি বাসনগুলো মাজো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজবে, এটা ভালো নয়? আমি ঘরটা মুছে দিচ্ছি, কি বলো? এদিকে তাকিয়ে বলো। আমি ঘরটা মুছছি। মানে বাসনটা মাঝে দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পারো। আমাকে মেরে ফেলো তাহলে, তোমার রেস্টের তো তোমার যেদিন আমি যেদিন অসুস্থ থাকি সেদিনও আমার কাজগুলো আমাকে ঠিকই করতে হয়, আমার কাজগুলো তুমি করে দাও না। তুমি অসুস্থ হলে কোনো কাজই করো না। আমি কাজ করি না। এখনই সন্ধ্যা দিয়ে দেবে নাকি তুমি? সন্ধ্যা দেবো না, থালা বাসনগুলো ধুতে হবে না, থালা বাসনগুলো ধোয়াই হয়নি। তাহলে থালা বাসনগুলো ধুয়ে রাখো, দিয়ে রাখার পর তারপরে তুমি ইয়ে করবে। মাগো আমার চোখটাতে পরাম করে কি লাগলো জানো, চোখটা খুব লাগলো, মানে এরকম কাছ থেকে দেখলাম না। আর ফুলগুলো তুলে রেখেছো? হ্যাঁ, ঠাকুর ঘরটা একটু মোছও তো নি। থাক, আজকে আর মুছতে হবে না। আর ওই চিকচিকিগুলো তুলে রাখো, ওই চিকচিকিগুলো। এটা তো পুরনো, যেগুলো ইউজ হয়ে গেছে। ওই চিকচিকি ঠাকুরের ওখানে উড়ে এসছে, তুমি কোথায় রাখো কি জানি। ওই তো ওইখানে গুজে রাখি, ওই যে ওইখানটাতে। এখানে বুঝে রাখো কেন? এখানে কেন এগুলো রাখতে পারো না এখানে? ওগুলো আমি দিদিকে দিয়ে দিই, যাতে ফুলটা আবার নিয়ে নিতে পারি, কারণ অত চিকচিকি দিদি বা কোথায় পাবে। দিয়ে সন্ধ্যে তাহলে পরে দেবে? না না, সন্ধ্যা এখন দিয়ে দিই, কালকেরটা এখন দিয়ে দিই। আর ঠাকুর ঘরটা কালকে বৃহস্পতিবার, কালকে কিন্তু একটু মুছে দিতে হবে ঠাকুর ঘর। কালকে পরশু মানে পুরো এক মাসের সন্ধ্যা আজকে দিয়ে দিই একটা পর পর। কথাটা শোনো না, আজকে যেহেতু তুমি ঘর মোছোনি ঠাকুর ঘরটা, তো সেই কারণে কিন্তু কালকে বৃহস্পতিবার, কালকে তোমাকে ঠাকুর ঘর মুছতে হবে। তুমি পুজো না দাও, ঠাকুর ঘরটা তো বাসি রাখা যাবে না অন্তত বৃহস্পতিবারে, তাই না? ঠিক আছে ঠিক আছে বাবা। ঠিক আছে। আকাশের কি পরিস্থিতি দেখো, একদম পুরো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে। দেখেছো পুরো কালো, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে প্রচুর একদম ঘন কালো হয়ে গেছে একদম। বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নেমে গেল, এই সবাই বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। আর ঝড় তো দিচ্ছেই, আর দেখেছো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বাপরে ঝড় উঠেছে, যাই গিয়ে এবার জানলা দরজাগুলো বন্ধ করি গিয়ে। বাইরে তো দারুণ বৃষ্টি হচ্ছে, ওয়াও দারুণ বাইরে তো দারুণ বৃষ্টি হচ্ছে। আর আমি আমার বউয়ের হাতে কবে থেকে চা খাই না, ওকে বলছি এই বৃষ্টির মুহূর্তে তুমি একটু চা করে খাওয়াও। আর আমার কাজ হচ্ছে এই ঝড় তুফানের মধ্যে আমার বউয়ের ইচ্ছা করেছে যে একটু মানে ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাবে, তো সেটা আমি করে দিচ্ছি অ্যারেঞ্জ। ঠিক আছে, তো তুমি সেটা তুমি শুধু চাটা করে নাও, ঠিক আছে। আমি ওইটা করে দিচ্ছি অ্যারেঞ্জ। ঝড় তুফানের মধ্যে আমি আজকে ন্যাশনাল হিরো, আজকে আমি যাচ্ছি বাইরে। সবাই আমার জন্য প্রে করে যেন আমি এই বৃষ্টির মধ্যে আবার ভালোভাবে ফিরে আসতে পারি ঘরে। হ্যাঁ, তুমি কোনখান থেকে কইটুকু বলো তো, একটা বাড়ি বেরোলেই দোকান। তো গাইজ আমি যাচ্ছি বৃষ্টিতে। যাও। Guys, আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি ছাতা নিয়ে। আমার তো মনে হচ্ছে ছাতা উড়িয়ে নেবে, তা হচ্ছে ভিজেই যাচ্ছে শরীর। প্রচন্ড জ্বর হচ্ছে। এই এখনো করছো? আমার হয়ে গেছে না, তুমি চা এখনো বসাওনি? এই কি হলো, বাকি অর্ধেক আমার। তুই চাইবে না? 50-50 ভাগ করিস, মনে নেই? এটা অর্ধেক আমার। তাই কম দিয়ে দাও। আরে মুড়ি কি দিয়ে মাখাবে, ওই খেয়ে নিচ্ছ? লাস্ট অর্ধেক আমার। আমি একটা নেবো। হ্যাঁ তুমি নিলে আমি নেবো। এইভাবেই শেষ। আবার নিচ্ছ কিন্তু তুমি, আমি কিন্তু আবার নেবো বলে দিচ্ছি। সিরিজ তো যাবে, শেষ হয়ে যাবে। আরে নেবোই আবার, মাকা মুড়ি তখন এক গাদা মুড়ি দিয়ে দেবো। ওরকম করো না প্লিজ। তাহলে তুমি নিলে কেন নেক্সট বার আবার? আর নেবো না। আমি একবার নিয়ে নিই, তাহলে সরি বলে দেবে। আমি চা বানাবো, আমি একা খাবো তোমার জন্য। ঠিক আছে, মুড়ি মাখাতে আমি একা খাচ্ছি। তার সঙ্গে এসছে পাঙ্গা নিতে। লেগে যাবে কিন্তু, আমাকে ভয় দেখাস? এই বন্ধুকেই ভয় পাও? স্বাধীনতার যুদ্ধ করেছিলে ইংরেজদের সঙ্গে, আর আমাকে ভয় দেখাতে? আমি কি মুড়ি মাখালাম, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। মানে আমি এত স্বাদ করে মাখালাম, তুমি একবার খেয়ে দেখো, এবং খেয়ে দেখো শুধু, খাওয়ার পর তুমি যদি
আমাকে একটা চুমু দিতে না আসো তখন বলো। কি মাখালাম আমি এটা। বাবু বল, সিরিয়াসলি বল। দারুণ হয়েছে না? তাহলে একটু লঙ্কা ফ্লেভারটা নেই শুধু। দেখ কেমন বানালাম এটা। চা মুড়ি সব চলে এসছে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এটা খেতে খেতে আমাদের গল্প আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর ব্লগটা কীরকম লেগেছে একটু বলবে, মাঝে সাঝে এরকম ব্লগ করবো কিনা সেটাও জানাবে। ঠিক আছে, টাটা।